আমার দুহারের কলিজার টুকরা বাজারটা দুনিয়া থাকার জায়গা নয় গো বাজার। আরে বাবা এই যে দেখছো একটা ঘটনা, যুবক মার মাত্র 500 টাকা চাইছিল প্রেমিকার জন্য পুরস্কার কিনে নিয়ে দেখা করতে যাবে, মার সাথে কথা কাটাকাটি হইল বাবা। আহারে সকালে কথা কাটাকাটি হয়েছে, মা বলে ওই সেমরির জন্য তুই কিছু কিনে নিবি, আমি রাজি না। হ্যাঁ যুবক রে, বৈকাল বেলা দরজা লাগাইয়া ঠান্ডা মাথায় মারে খুন করলো। মার বুকের উপরে বইয়া গলা টিপা হত্যা করলো রে দেখ কত বড় জানোয়ার একটা মহিলা মাইনা নাই নাই বিধান মার গলা টিপা মাইরা আবার ডিপ ফ্রিজের মধ্যে হাত পা বাইন্দা বাবা ফেলা রাখবে। হালাকি এই ছেলেটারে মা দুনিয়ার মুখ দেখাইতে যায়া ওই দুঃখিনী মা ঠিক মতো 1 গ্লাস পানিও পেট ভরে খাইতে পারে নাই রে। মা পানি খাইলে 7 মাস 8 মাস গর্ভের বয়স অবস্থায় বাজান ঘন ঘন মা বাথরুমে প্রস্রাবখানায় যেতে হবে, এই জন্য ঠিক মতো মা পানিও পেটটা ভরে খায় নাই। বাবাই দামি দামি খাবার কিনা দিছে, মা খায় নাই। পেটটা উঁচা হইলি তুমি আর আমি লাথি মাইরা দিছি। আর এই ছেলেটারে দুনিয়ার মুখ দেখাইতে যাইয়া হয়তো আর মা কত কলস রক্ত জমিনে ফেলছে রে মা রে মা, ও তোরা কই পাবি মোল্লা আমার মায়েরি মাতা রে নাই দরদি অন্ধকার কবরের মাঝে জানি না কি আযাব হচ্ছে মা মা ওসে মাফ করে দাও দয়াল আল্লাহ, আমার দুঃখিনী মা রে নাই দরদি। ভিজা জায়গায় মায়া শুয়ে শুকনা জায়গায় আমায় রেখে মা মা। আল্লাহ দেখো তুই দোহারে তোমার কোন পাগলের মা নাই গো। আগে যখন বাজার থেকে বিদেশ থেকে মাদ্রাসা থেকে আসতাম, মা জানালা দরজাটা রাত 12টার সময় খুলে দিয়ে বলতো বাবা আসছো। মা এক বলতি পানি দিত, মার হাতে পানি দিয়ে পাও ধুইতাম। মা বুকের মধ্যে নিয়ে কত আদর করতো গো। আল্লাহ দেখো তো ওই মা যাদের অন্ধকার কবরে ঘুমিয়ে আছে, তার মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ যারা মাকে মাইরে বেলায় এগো বিচার তোমার আদালত দিলাম আল্লাহ। এই বাচ্চাগুলো এই মাদ্রাসার মধ্যে বাচ্চাগুলো ডিস্টার্ব করে, এই মাদ্রাসা
মাদ্রাসার ভিতরে দেখো তো, এই তালিবে বলে ফিরো। আল্লাহ হেফাজত করে ধরবেন, আমিন। এই কলিজার যুবক ভাইরা আমার, বলো তো এই জমিনের মালিক কে? যারা বয়ে বয়ে কাঁদতাছেন, আমি কোরআন হাতে নিয়ে বলে গেলাম, আপনাদের চোখের পানি একদিন কথা বলবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলতে পারবেন না? আপনাকে কষ্ট হইতেছে? আর মাত্র 10টা মিনিট আমার দিক চাই থাকেন। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? কে কইছে মাফ হইব? বাজানরে আমার দিকে তাকান। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি গিলাসের মধ্যে দাঁড়িয়ে আছে। গিলাসটা হাতে নিচে দেখে মদের গিলাসের মধ্যে আল্লাহর কুতুব দাঁড়াই আঙ্গুলের ইশারা দিয়ে বলে, এ পাগল মদ পিও, মেরে সামনে না পিও। জোরে 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 জোরে। এ বাজান মদের গিলাসটা বাইরেয়া বাংসা গো। এবার মদের কাছের বোতলটা হাতে নিছে, ডক ডক করে গালের মধ্যে প্রবেশ করাবে। মদের বোতলের মধ্যে থেকে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি কথা কয়। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি লেখা বইয়ের মধ্যে তার একজন শাগিদ লেখছে, দেখবে উর্দুতে লেখা, মদ পিও মেরে সামনে না পিও। মদের বোতলটা বাইরে ভাঙলো গো বাবা। বাংলাদেশে এমন এমন জিন্দাওয়ালি ছিল, ঘুমায় থাকলো, বাথরুমে গেল, জিব্বা ঘুমাইতো না বাবা। হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বাথরুমের মধ্যে ঢুকছে। বাথরুম থেকে বের হওয়ার পরে দেখে আল্লাহর কুতুবের জিব্বা দিয়া বাবা গড়ায় গড়ায় রক্ত পড়ে। খাদেম জিজ্ঞেস করলেন, হযরত কি হইছে আপনার? জিব্বা কি ফাইটা গেছে না ঠোঁট পারছে? না রে বাবা, বাথরুমে তো মাওলার জিকির করা যায় না, কিন্তু আমার জিব্বা মানা শোনে নাই। জিব্বার 24 ঘন্টা জিকির করতে করতে বড় বেতারা হয়ে গেছে। বাথরুমের ভিতরে জিকির করতে চাই, বাথরুমের ভিতরে তো মাওলার জিকির করা যায় না গো। আমি জিব্বার দাঁত দিয়ে এমন জোরে চাপ দিছি, এই চাপের কারণে জিব্বা কাইটা রক্ত ঝরতেছে না, কোনো কিছু নয় রে বাবা। বাবা এটা জিব্বায় কথা শোনা, জিব্বা থামাইতে দিয়ে দাঁত দিয়ে কামড়াইয়া ফিরাইছি। ও আমার কলিজার টুকরা দাড়ি ভাগা বাজানরা, আর দুনিয়ায় কয়দিন বাঁচবা বাবা? এই জিব্বা যদি আমার মাওলার জিকির দিয়া ঠিক মতো রাখা যায় গো, আজরাইল যখন তোমার চোখের সামনে আসবে বাবা, আজরাইল তোমার চোখের সামনে আসতে দেখবা বিনা দ্বিধায় মাওলার জিকির করতেছে, জিকির করতেছে। আর আমার আল্লাহর জিকির করনেওয়ালা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলতে পারে না গো বাবা। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি যখন বলতাছে, মদ পিও মেরে সামনে না পিও, বোতলটা পিটাইয়া বানছে। বিবিরে বলে, বিবিরে পাঞ্জাবিটা দে, পাগড়িটা দে, আমি আমার শায়েখের দরজায় যাই। ও আমার দুহারে কলিজার টুকরা ভাইরা, আজকে 13ই নভেম্বর সাক্ষী রাইখা গেলাম গো। এই মাসটার মধ্যে যাদের চোখ দিয়া গড়ায় গড়ায় পানি পড়ছে, তুমি আলেম হওয়ার বাইরে আলেম হও। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। বাবা, কিয়ামতের মাঠে তো মাওলার সামনে দাঁড়াইতে হবে, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে।
যদি মওলার ভয় কোনো একটা দিন চোখ দিয়ে পানি পড়ছে, আল্লাহ শয়তানের ধোকায় সারা বছর খারাপ কাজ করছি, কিন্তু মাদ্রাসায় সাহাবায় বইয়া সানিনা শব্দ হারির মাদ্রাসার দাওয়াতে বইয়া যে হাদিস ব্যাপারটা গুনাহগারের মুখের কথা শুনে চোখ দিয়ে কেন যেন মুসরে দুমরা মুসরে পাবি আনছিল। আল্লাহ কেন যেন মনটা বলছিল তুমি বুঝি আজকে মাফ করে দিবা, বড় আশা করে চোখ দিয়ে পানি ফেলছিলাম, মত করে যদি ভালো করে দিতে পারো আমার পারো না। আল্লাহর বন্ধু মহলে একসাথে বসিয়া গুনাহ করছি, তুমি ছাড়া বন্ধু ছাড়া কেউ জানে না। বাথরুমের মধ্যে বসিয়া গুনাহ করছি, কেউ জানে না। সব গুনার কথা মনে করে কান্দি, দেখো সামনে বসে তোমার পাগল গুলা কান্দে, তোমার পাগল গুলা তোমার ভয়ে কান্দে। দুনিয়ায় যদি বাবা আওয়ামী লীগ সরকার চলে গেছে, অনেকে মামলার ভয়ে বিএনপিতে যোগ দিবে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, অধিকাংশ জামাতে ইসলাম সবাই বাবা বিএনপির অনেকে আওয়ামী লীগে যোগ দিয়েছিল মামলার থেকে হামলার থেকে বাঁচার জন্য। মাওলা তোমার কাছে আমার তো আর একজন আল্লাহ নাই, আমি দল চেঞ্জ করে ওই আল্লাহর কাছে নামবো। জামান নামের হাত থেকে বাঁচতে হইলে তোমার পাও ধরেই বাঁচতে হইব। মহিলা প্যান্ডেলে আমার মায়েরা যারা বসে আছে, মা ফাতেমার সাথে হাসর করে দিও, মা আয়েশার সাথে হাসর করে দিও। আমার কোন মায়ের কোন বোনের যেন স্বামী নাই রে, কোন মা কোন বোনের যেন সন্তান বিদেশের বাড়ি থাকে, স্বামী বিদেশের বাড়ি থাকে, তুমি তাদের আল্লাহর ওলি বানায় দিও। ওই শিল্পপতি চেয়ারম্যান জামা গায়ে দিয়ে পাগলের মতো দৌড়ে বাবা হাজী ইমদাদুল্লাহ মহাজরে মক্কির কাছে গেছি, এ দোহারের বাইরা কোন চিল্লাবার কানবা, যাইয়া দেখে হাজী ইমদাদুল্লাহ মহাজরে মক্কি এখনো রোজা। সাহেব সাহেব আপনি আমার মদের বোতলে কোন সময় গেলেন? সমস্ত প্রশংসার মালিককে। এই যে আল্লাহর ওলি যারা দাঁড়ায় আছেন, বসলে কি সমস্যা? বসেন তো দেখি, আপনারা খুব ভালো মানুষ। বাজান একটু সামনে আগে আসেন তো, আসেন সামনে আসেন বাজান। হ্যাঁ যুবক এদিকে আয়, বাদাম খাইতেছ তেহান এসেছিস বাইতে যে খাগা মোরা এদিকে আয়, হাসতেছে আর চেহারাও যেরকম হাসি উঠে যায় না, তার হাসি আমি কিনবো। এদিকে আয়, সামনে আয়। ও বাবা রে, আলহামদুলিল্লাহ বলেন। আর এক রায় হানার মতো আল্লাহ কবুল করেন, যেরকম এই যে পকেটে হাত দেন আল্লাহ ভাই। আহা বুঝছি তুমি জানা যায় খারাইছিলে, সামনে একসাথে বলেন সমস্ত প্রশংসার মালিককে। তোরা তিনজন যাইস না, হুন এই বইতে কইলাম আর গেলি গা। ওই দুজন দেখতে ওই সেমরি কইছে মহিলাকে প্যান্ডেলের দিক যায় না, দেখতে মগা দূরে কোন দিক যায়। আল্লাহকে হেফাজত করে প্যান্ডেলের দিক নিয়ে আসো, আর যদি না আসে অন্তত বাম দিকে যাও, ডাইন দিকে যেন না যাও। আল্লাহ সকলে বলেন তো আলহামদুলিল্লাহ। সর্বময় ক্ষমতার মালিককে। এর ভিতরে কোনো সন্দেহ আছে? হ্যাঁ, ক্ষমতায় রাখে কে? নেয় কে? আল্লাহ। সব কিছুর মালিক কিন্তু আল্লাহ, তাই না? এ কথাটা কখনো ভুলে যাওয়া যাবে না। আমি শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, আমার আল্লাহ এমন একজন মালিক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তার হাতের মুঠোর মধ্যে সারা পৃথিবী। এ চাচা মানেন না? এটা জোরে কইলেই তো ভাল লাগে। কোন হানারটা কোন হানে ডুবায়। এই বারিশটা শক্ত আনে, এটা পুরো কমবে, কোনো কামই করতেছে না ওটা।
শক্ত তুলার বালিশ আন এটা লয়ে শুধু পূজা প্লাস্টিক করা আল্লাহ দাদা ভাই কলিজার ভাই আমার তোরা যদি বসতি না বিশ্বাস কর আমি এত দোয়া দিতাম তোকে চাকরির ব্যবস্থা এবং পরীক্ষায় ভালো রেজাল্ট আল্লাহ করায় দিত বয় আল্লাহ যারা বসে আছে দাঁড়ায় আছে তাদেরকে আপনি অলি বানায় নেন কটা ছেলে আছে চায় না প্যান্ট পরে আমি জানি তুই বসতে পারবি না ও পরে বসলি প্যারাত করে বাইরে যাবে তারপর একটু কষ্ট করে বয় আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন আপনি যদি মাফ করেন কেউ আপনারে কইব না যে মাফ করলি কেন শেখ হাসিনা যা করে গেছে প্রত্যেকটা জিনিসের হিসাবে এখন দেওয়ার লাগবে কথা বল না কেন জোরে কর আর আমার আল্লাহ যা করে যাবে পরের আল্লাহ আসলে মনে হিসাব দিতে হবে উনি কি বলে শুনছেন ওনার ক্ষমতা কত ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা وهو العزيز الغفور এই স্পিকার আমাদের ঘুরাও টন বাস বাড়াও মাস্টার বাড়াও তুমি আমার দিক চাও রিভার হালকা বাড়াও টন বাস বাড়াও তুমি একটা আকামের সেট আনছো নিচেরটা যেটার উপরে ওইটা রাখছো মিক্সার বাকি সব ঠিক আছে ওটা হলো আকামের সেট ওইটাই গলাটা শেষ করবো বাড়াও আরো বাড়াও হয় নাই আমার মন করতে হয় নাই আলহামদুলিল্লাহ বলেন আরো বাড়াও টন বাড়াও টন রিভারটা হালকা আর উপরে ঝাপসা আলহামদুলিল্লাহ বলেন বাবা এই তাফসীর ওরে করতেছে এগুলো আপনি বুঝবেন না রিভার কারে কয় টন কারে কয় ভেস কারে কয় মাস্টার করে ওই চাল দুইটা বুঝবো ও আর কাজ করতেছে আপনি শুধু বলেন আলহামদুলিল্লাহ রিভার একবারে বন্ধ করে দাও শুধু একসাথে বলবেন এই জমিনের মালিক কে আল্লাহ এখানে আসার তৌফিক কে দিয়েছেন আল্লাহ যাইবার তৌফিক কে দিবেন আল্লাহ সব কাজের শুরুতে কার নাম নেবেন আল্লাহ খানা খাওয়ার সময় আল্লাহ পানি খাওয়ার সময় আল্লাহ সুদ খাওয়ার সময় সুদ খাওয়া হালাল না হারাম বিশেষ খাই না সুদটা তুমি পাও ধরে যদি কন যে হুজুর পাও ধরেন আমি সুদের খাম না আমি আপনার পাও ধরতে রাজি আছি এমনকি মুফতি কামালকে দিয়েও পাও ধরা আপনি জানেন সুদের কি গুণা বাজান একটা কাজে সুদ খায় তার গর্ভধারিণী মার সাথে জেনা করার গুণা আরে মারে যেই মা জীবনে চাষি একটা কমলা দিছে ভাবি খাইও মা খায় না মা চুলছে খাইব হঠাৎ করে আমি জিহাদের কথা মনে পড়ে গেছি মুফতি কামালের কথা মনে পড়ে গেছে মা খায় না আমি স্কুলে গেছি মাদ্রাসায় গেছি ইচ্ছা করলে মা এই টাইমের মধ্যে খাই ফেলতে হবে খাবে না মা মনে মনে ভাবছে আমার কলেজের টুকরা আব্দুর রহমান স্কুল থেকে যদি মা কইয়া ডাক দেয় ওরা আমি কি দিব এই কমলাটা মা আমার হাতে তুলে দেওয়ার জন্য একটা ক মা খায় নাই ঠিক না বেটি জোরে কর বাজান রে যেই জনম দুঃখিনী মার সাথে জিনা করার গুনাহ লয়ে কবরে যাইবা এ দুহারের বাইরা নবাবগঞ্জের বাইরা যাদের অ্যাকাউন্টে মায়ের সুদৃষ্টি আছে দোয়া আছে ওই মানুষটা কোনোদিন বিপদে পড়বে না আল্লাহ আমার মতো কার যেন মা নাই কে যেন বাপ হারাইয়া
চাতক পাখির মতো আমার দিক তাকিয়ে আছে। এদের চোখের পানির খাতিরে আজকের বাবার কবরটা জান্নাতের টুকরা বানায় দিল। মাদ্রাসাতুস সাহাবা পঞ্চম বার্ষিকী 13ই নভেম্বর 2024। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি শেখুল উলামা শেখুল হাদিস মেঘুলা মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ দামাত বারাকাতুহুল আলিয়া যরকুন মারহাবা। আজকের মাহফিলের দোয়া পরিচালনা করার কথা ছিল, কিন্তু আজকের মাহফিলে যিনি সভাপতি আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, এই দোহারের গর্ভ এবং দোহার থানা উলামা পরিষদের সম্মানিত সভাপতি, যার কথায় শত শত উলামা একরাম উঠে আর বসে। আসলে এটা তার ক্রেডিট না, আল্লাহ যাকে দেয় তাকে দিয়েই আলেম উলামাকে মানায়। কথা ঠিক না বেঠিক? মুফতি কামাল কিন্তু অনেক বড় দেহের মালিক না, আবার যে অনেক সুন্দর চেহারা তাও না। আসলে এই যোগ্যতা আল্লাহ সবাইকে দান করেন না। আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, এই দোহারের গর্ব মুফতি কামাল উদ্দিন কাসেমি দামাত বারাকাতুহুল আলিয়া আরজ গুজার, যিনি আপনাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসছেন, এর কথা বলতে গেলেই আমার চোখে পানি আসে। কারণ ওর বাবা জলকি যখন আমি আসতাম, এই হলের বাজার যখন আসতাম, ওর বাবা আমারে হাত ধরে ওর হাতে দিয়ে বলতো, আমার এই ছেলেটা লেগে দোয়া করেন যেন ওরে আলেম বানায় আল্লাহ, ও যেন আপনার মতো ওয়াজ করতে পারে, ওর কণ্ঠ অনেক সুন্দর। তখন কে ভাবতাম যে সানিম আলেম হবে? আল্লাহ শুকর, ওর আল্লাহ আলেম বানিয়েছেন, একটা মাদ্রাসার জিম্মাদারি দিয়েছেন। সুখ দুঃখ মিলেই মানুষের জীবন, বিপদ আপদ মানুষের মাঝে মাঝে আসে। কথা ঠিক না বলি? এটা আমার জীবনেও বহুতবার আসছে। বিপদের দিক তাকানো যাবে না, তাকাইতে হবে আল্লাহ রহমাতের দিকে। কথা ঠিক না? শানিম আশরাফ দুহারি বারাকাল্লাহু ফি হায়াতি এবং বাদ এসা বয়ান করেছেন বাংলাদেশ মানব কল্যাণ পরিষদের সম্মানিত চেয়ারম্যান মুফতি মনিরুল ইসলাম শরীয়তপুরী সহ আর একজন আলেম হাবিবুল্লাহ টাঙ্গাইলি বারাকাল্লাহু ফি হায়াতি। সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। বলেন তো, যে এই নামগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম, এই নামগুলো ভালো না খারাপ? তোমার আওয়াজ ক্লিয়ার করো, আর একটু বাড়াও, মাস্টারটা হালকা বাড়াও। এই নামগুলো ভালো না খারাপ? আসলে আলেম তারাই হতে পারে যাদের মা বাবার চোখের পানি কবুল হয়েছে। কথা বল আরো জোরে। যে ছেলেগুলারে কোরআন শরীফ দিলাম, ফুলের মালা দিলাম, স্কুল কলেজে যদি ভালো রেজাল্ট করলে ফুলের মালা দেয়, আমি তো মনে করি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আল কোরআন, আল গ্রন্থ আল কোরআন, এই কোরআন যখন কারো হাতে দিবে, পৃথিবীর শ্রেষ্ঠ স্বর্ণ তাদের হাতে দেওয়া উচিত। আমাদের দেশে তো দাম নাই, কথা কর না কেন? এই কোরআনের পাখিদের দাম নাই, দাম আছে কেমন জানো? ওই যে সাকিব বাল হাসান আছে না, বাল হাসান মাঝে মাঝে ক্রিকেটে বাইরে দিয়ে জিতে পড়ে, আবার সপ্তাহ হবে। কথা কর না কেন? সেঞ্চুরি করে আসলে ওরে বাবা, বিগত সরকার, তার আগের সরকার, তার আগের সরকার, ওরে আল্লাহ কি গ্যাফান যে গ্যাফাইতো রে। হালাকি সাকিব বাল হাসানের লেগে এত কিছু করতো, আর আরেকজন সাকিব হাসান, সেও কোরআনের 1 নাম্বার প্রাইজ নিয়ে এসেছিল এই বাংলার জমিনে। ওর চাইতে বড় সেঞ্চুরি পৃথিবীর কোন সাকিব বাংলাদেশে করতে পারে নাই। কথা বলেন না কেন? তাকে দাম নাই, দাম আছে বাল হাসান, অমক হাসান, সাকিব খান, কি দাম। হালাকি আমি মনে করি পৃথিবীর শ্রেষ্ঠ দাম হবে কোরআনের পাখিদের। এই দাম দেয় সৌদি আরবের মানুষ, মিশরের মানুষ, কাতারের মানুষ, থাইল্যান্ড, নিউজিল্যান্ডের মানুষ, ওই নাইজেরিয়ান কালো কালো মানুষগুলো এই কোরআনের পাখিগুলোর দাম জানে। বাবা কথা বলছ না, ও যায় যাও, বাদাম ফেলে যায়, তুই কথা বলছ।
বাবা কথা বলা যাবে না, যে কথা বলবো আমি কিন্তু তাকে সামনে নিয়ে আসবো, চুপ করে শোনো। শোনা পাখি, আল্লাহ তাআলা এই কোরআনের পাখিদেরকে কবুল করুক। জোরে না আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে কোরআনের পাখিদের গলায় মালা দিলাম, ফুলের মালা। এই অনুষ্ঠান আপনারা দেখলেন, আপনি কি জানেন আপনি কত দামি হয়ে গেলেন? একটা ছেলেও যদি জান্নাতে যায় আপনারা থুয়ে যাইতে পারবো না। সুবহানাল্লাহ, চাষির খেতার নিচে দিয়ে কইবে আমি আবার বলছি, একটা কোরআনের পাখি যদি জান্নাতে যায় আপনারা আমার থুয়ে যাইতে পারবো না। তাহলে এই কোরআনের পাখিদের প্রতি ভালোবাসা দরকার আছে না নাই? আজকে মাদ্রাসা নিয়ে দেখবেন যারাই কওমি মাদ্রাসার বিরুদ্ধে, কোরআনের হাফেজদের বিরুদ্ধে যেই এমপি মন্ত্রী কথা বলছে ওরাই ধ্বংস হয়ে গেছে। আলেম ওলামার জেলখানায় নিয়ে যে এমপি মন্ত্রীগুলো খালি গরম ডিম দিতে কইছিল, আজকে তাগো উত্তা করে গরম ডিম দিতে আছে। কথা বল না কেন? কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যারাই কথা বলবে ওদের দাঁত ভাঙা জবাব দিবে এইভাবে। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহ কিন্তু হাত দেখায় দাও। তাকবীরদের মতো কেউ নাই? মাশাআল্লাহ, কোরআনের শত্রুরা, কথাটা কিন্তু দামি কথা, ঠিক না? কারণ কি জানেন? কোরআন শরীফ নিয়ে গেছে সব, একটা আমার লাগে তো নাই, একটা আল্লাহ। এ বাবা, কোরআনের জন্য পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব মাইর খাইয়া পুরা আধা দিন বেহুশ ছিলেন। আমার নবীর জীবনে কয়েকটা জায়গায় নামাজ কাজা করছেন, তার ভিতরে উহুদের মাঠে একদিন। আলহামদুলিল্লাহ বলেন। বেলা 11টার সময় যুদ্ধ লাগছে। যুদ্ধের গতি এতই ভয়ঙ্কর ছিল যে নামাজ পড়তে গেলে সাহাবীরা আরো মাইর খায়। আসর পর্যন্ত ধুমসে যুদ্ধ হয়েছে, নিঃশ্বাস ফেলাবার শক্তি নাই সাহাবীদের। এত পরিমাণ মাইর সাহাবা کرام প্রথম দিছে, কিন্তু জোহরের পরের থেকে মোটটা ঘুরে গেছে। মারহাবা বলেন। জোহরের পরে সাহাবীরা এমন মাইর খাইছে যে আমার নবী যদি এখন নামাজ পড়তে যায় আরো বেশি মাইর খায়। তখন আমার নবীর জীবনে আসর আর মাগরিব নামাজটা একসাথে করছে। কিন্তু এখন দিলটা নরম করবেন, দেখেন তো চোখে এক ফোঁটা পানি আসে কিনা। মুফতি মনির ইসলাম শরীয়তপুরী ওয়াজটা আপনাদের সামনে করছে, আপনারা খেয়াল করেন নাই। আমি যখন এই যে গত মাসে উহুদের মাঠে গেলাম, দেখবেন উহুদের মাঠে 3টা কবর পাওয়া যায়, 3টা কবরের চিহ্ন পাওয়া যায়। একটা হলো নবীর কলিজার টুকরা চাচা হামজার কবর, আরেকটা হলো মুসাইব বিন উমাইরের কবর, আরেকটা হলো সেই প্রিয় সাহাবী নতুন বিবি রাইখা, যেই বিবাহটা নবী 3 দিন আগে পড়াইছিলেন, বিবাহের খুতবা স্বয়ং রাসূল দিয়েছিলেন। সুবহানাল্লাহ, জোরে বলুন। আরে আমি ইলিয়াস রহমান জিয়া যদি বিয়ে করে, মুফতি কামাল যদি বিয়ে করে মধুপুরি পিসাব ডাক দিত, কামাল তোমার লোকজন লেটে রাখে করে আইও তো কুচামারা কলেজ মাঠে, সে কইতো সবাই রেটে রাখে উঠাই দিয়ে বেটা যাইতো না। কথা কোন না কেন? আস্তে কথা কইলে কিন্তু লুল হইয়া মরবি, যুবক একবারে লুল হইয়া। বাজান রে, আমার বিশ্ব নবী 3 দিন আগে বিবাহের খুতবা দিছে। নবী আমার বলছে যুদ্ধের দামামা পাইজা গেছে, যেই তাহেরার সাথে এই সাহাবীর বিবাহ। বাজার মদিনার মধ্যে একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, এই সাহাবীর শ্বশুর বাড়ি আল্লাহ পাক আমারে কয়েকবার দেখাইছে। হ্যাঁ, সুবহানাল্লাহ জোরে কইতে পারে না?
ওই এক চাচা চুপ করে আক করে বাগুন বেচার মতো বয়ে রয়েছে। সুবহানাল্লাহ কইলি তো লাভ, আল্লাহু আকবার বলতে পারো না? হে আমার দুহারের কলিজার টুকরা বাজারটা দুনিয়া থাকার জায়গা নয় গো বাজার। আরে বাবা এই যে দেখছ একটা ঘটনা, যুবক মার মাত্র 500 টাকা চাইছিল প্রেমিকার জন্য পুরস্কার কিনে নিয়ে দেখা করতে যাবে, মার সাথে কথা কাটাকাটি হইল বাবা। আহারে সকালে কথা কাটাকাটি হয়েছে, মা বলে ওই সেমরির জন্য তুই কিছু কিনে নিবি, আমি রাজি না। হ্যাঁ যুবক রে, বৈকাল বেলা দরজা লাগাইয়া ঠান্ডা মাথায় মারে খুন করলো। মার বুকের উপরে বইয়া গলা টিপা হত্যা করলো রে দেখ কত বড় জানোয়ার একটা মহিলা মাইনা নেয় নাই বিধান মার গলা টিপা মাইরা আবার ডিপ ফ্রিজের মধ্যে হাত পা বাইন্দা বাবা ফেলা রাখবে। হালাকি এই ছেলেটারে মা দুনিয়ার মুখ দেখাইতে যায়া ওই দুঃখিনী মা ঠিক মতো এক গ্লাস পানিও পেট ভরে খাইতে পারে নাই রে। মা পানি খাইলে 7 মাস 8 মাস গর্ভের বয়স অবস্থায় বাজান ঘন ঘন মা বাথরুমে প্রস্রাবখানায় যেতে হবে, এই জন্য ঠিক মতো মা পানিও পেটটা ভরে খায় নাই। বাবাই দামি দামি খাবার কিনা দিছে, মা খায় নাই। পেটটা উঁচা হইলি তুমি আর আমি লাথি মাইরা দিছি। আর এই ছেলেটারে দুনিয়ার মুখ দেখাইতে যাইয়া হয়তো আর মা কত কলস রক্ত জমিনে ফেলছে রে মা রে মা। আল্লাহ সারা জীবন মা মা কইয়া কাইন্দে গেলাম, কোন জায়গায় পরানটা রাইখা মায়ের নিজের হাতে মাইরা হাত পা বাইন্দা ফুটবলের মতো গোল কইরা একটা ফার্মের মুগির মতো বাইন্দা সাইন্দা ডিপ ফ্রিজের মধ্যে একটা মানুষ ধরে রে বাবা, যে যত ছোট সাইজেরই হোক ডিপ ফ্রিজার কতটুক সাইজ বাবা, এটার মধ্যে হাত পা বাইন্দা ফুটবলের মতো গোল কইরা মায়ের ফুটবলের মতো গোল করে ডিপ ফ্রিজে ধুইয়া দিছে তালা মাইরা। আবার এই বদমাশ জাহান্নামে কি কয় জানো, আমার মায়ের পাই না ডাকাইতে আমার মায়ের মাইরে কইছে গোপন করে ধুইছে। দেখো আল্লাহ কি পারে, গজবে ধরলে কেমনে ধরে। ও নিজেই আবার ডিপ ফ্রিজ খুলছে, আবার ও নিজের চাকু দিয়া এক একটা করে আলমারিতে কোপ দিছে, কিছু কিছু গ্লাস ভাঙছে বাইরে যেন বুঝে যে ডাকাইতে আমার মায়ের মারছে। আরে ভাই বাংলাদেশের প্রশাসন আজ থেকে 30 বছর আগের প্রশাসন না, প্রশাসন এখন এতই তৎপর, তারা চেহারার দিকে তাকাইলে বলতে পারে বর্তমান র‍্যাব, কিছু কিছু র‍্যাব আছে, আর্মি বাইরে আছে, কিছু কিছু ডিজিএফআই আছে, গোয়েন্দা বিভাগ আছে, চেহারা দেখে বলে দিতে পারে কে কি করছে না করছে। 30 বছর আগের ওই ঘুষ খাওয়া ডাকাইতে এখন আর নাই, কথা কন না কেন? আর চেহারার দিক তাকাই বলে লাইছে যে তুই মারছো, তোর কথার ভাবে বুঝতেছি তুই মারছো। সিসি ক্যামেরা ফুটেজ ধরা খেয়ে গেছে, যুবক আমি তোর পাও দুলে ধরছি রে ভাই। যে ছেলেটা মায়ের এইভাবে মারলো, হারে মহিলার যখন গলা চিপা মারছে মনে মনে কি কইছে যে অবশ্যই মার মনে বলছে বাবা তুই আমার মাইরে ফেলতে চাইতেছস, মাইরে ফেলাইতেছস, আমি যদি তোরে 1 মাস বয়সে গলা চিপা মাইরে লাইতাম, তুই দুধের জন্য কত কাম জোর কোনো ডিস্টার্ব করছ, আমি মায়ের রাতকে রাত ঘুমাইতে দেস নাই, আমি যদি রাগ কইরা তোরে গলা চিপা মাইরে লাইতাম কেউ বুঝতো না যে তোরে আমি মারছি। আরে আমি তোরে না মাইরা দুনিয়ার মুখ দেখাই আজকে তুই আমারে মাইরে ফেললি। ও তোরা কই পাবি
সে মাফ করে দাও দয়াল আল্লাহ। আমার দুঃখিনী মা নাই দরদি, ভিজা জাগায় মায়া শুয়ে, শুকনা জাগায় আমায় রেখে মা আল্লাহ দেখো তুই দোহারে তোমার কোন পাগলের মা নাই গো। আগে যখন বাজার থেকে বিদেশ থেকে মাদ্রাসা থেকে আসতাম, মা জানালা দরজাটা রাত 12টার সময় খুলে দিয়ে বলতো বাবা আসছো। মা এক বর্তি পানি দিত, মার হাতে পানি দিয়ে পাও ধুইতাম। মা বুকের মধ্যে নিয়ে কত আদর করতো গো। আল্লাহ দেখো তো ওই মা যাদের অন্ধকার কবরে ঘুমিয়ে আছে, তার মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। যারা মাকে বাইরে বেলায় এগো বিচার তোমার আদালত দিলাম আল্লাহ। এই বাচ্চাগুলো এই মাদ্রাসার মধ্যে কে বাচ্চাগুলো ডিস্টার্ব করে? এই মাদ্রাসার ভিতরে দেখো তো, এই তালিবে বলে ফিরো। আল্লাহ হেফাজত করে ধরবেন, আমিন। এই কলিজার যুবক ভাইরা আমার, বলো তো এই জমিনের মালিক কে? যারা বয়ে বয়ে কাঁদতেছেন, আমি কোরআন হাতে নিয়ে বলে গেলাম, আপনাদের চোখের পানি একদিন কথা বলবে ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার বলতে পারবেন না? আপনাকে কষ্ট হইতেছে? আর মাত্র 10টা মিনিট আমার দিক চাই থাকেন। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? কে কইছে মাফ হইব? বাজানরে আমার দিকে তাকান। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি গিলাসের মধ্যে দাঁড়িয়ে আছে। গিলাসটা হাতে নিচে দেখে মদের গিলাসের মধ্যে আল্লাহর কুতুব দাঁড়াই আঙ্গুলের ইশারা দিয়ে বলে, এ পাগল মদ পিও, মেরে সামনে না পিও। জোরে 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 জোরে। এ বাজান মদের গিলাসটা বাইরে বাংসা গো। এবার মদের কাছের বোতলটা হাতে নিছে, ডক ডক করে গালের মধ্যে প্রবেশ করাবে। মদের বোতলের মধ্যে থেকে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি কথা কয়। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি লেখা বইয়ের মধ্যে তার একজন শাগিদ লেখছে, দেখবে উর্দুতে লেখা, মদ পিও মেরে সামনে না পিও। মদের বোতলটা বাইরে ভাঙলো গো বাবা। বাংলাদেশে এমন এমন জিন্দাওয়ালি ছিল, ঘুমায় থাকলো, বাথরুমে গেল, জিব্বা ঘুমাইতো না বাবা। হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বাথরুমের মধ্যে ঢুকছে। বাথরুম থেকে বের হওয়ার পরে দেখে আল্লাহর কুতুবের জিব্বা দিয়া বাবা গড়ায় গড়ায় রক্ত পড়ে। খাদেম জিজ্ঞেস করলেন, হযরত কি হইছে আপনার? জিব্বা কি ফাইটা গেছে না ঠোঁট পারছে? না রে বাবা, বাথরুমে তো মাওলার জিকির করা যায় না, কিন্তু আমার জিব্বা মানা শোনে নাই। জিব্বার 24 ঘন্টা জিকির করতে করতে বড় বেতারা হয়ে গেছে। বাথরুমের ভিতরে জিকির করতে চাই, বাথরুমের ভিতরে তো মাওলার জিকির করা যায় না গো। আমি জিব্বার দাঁত দিয়ে এমন জোরে চাপ দিছি, এই চাপের কারণে জিব্বা কাইটা রক্ত ঝরতেছে না, কোনো কিছু নয় রে বাবা। বাবা এটা জিব্বায় কথা শোনা, জিব্বা থামাইতে দিয়ে দাঁত দিয়ে কামড়াইয়া ফিরাইছি। ও আমার কলিজার টুকরা দাড়ি ভাগা বাজানরা, আর দুনিয়ায় কয়দিন বাঁচবা বাবা?
এই জিহ্বা যদি আমার মাওলার জিকির দিয়া ঠিক মতো রাখা যায় গো, আজরাইল যখন তোমার চোখের সামনে আসবে বাবা, আজরাইল তোমার চোখের সামনে আসতে দেখবা বিনা দ্বিধায় মাওলার জিকির করতেছে, জিকির করতেছে। আর আমার আল্লাহর জিকির করনেওয়ালা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলতে পারে না গো বাবা। হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কি যখন বলতাছে মদ পিও মেরে সামনে না পিও, বোতলটা পিটাইয়া বানছে। বিবিরে বলে বিবিরে পাঞ্জাবিটা দে, পাগড়িটা দে, আমি আমার শায়েখের দরজায় যাই। ও আমার দুহারে কলিজার টুকরা ভাইরা, আজকে 13ই নভেম্বর সাক্ষী রাইখা গেলাম গো। এই মাসটার মধ্যে যাদের চোখ দিয়া গড়ায় গড়ায় পানি পড়ছে, তুমি আলেম হওয়ার গায়ে আলেম হও। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। বাবা, কিয়ামতের মাঠে তো মাওলার সামনে দাঁড়াইতে হবে, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। যদি মাওলার ভয় কোনো একটা দিন চোখ দিয়ে পানি পড়ছে, আল্লাহ শয়তানের ধোঁকায় সারা বছর খারাপ কাজ করছি, কিন্তু মাদ্রাসায় সাহাবায় বইয়া সানিনা শব্দহারীর মাদ্রাসার দাওয়াতে বইয়া যে হাদিস ব্যাপারটা গুনাহগারের মুখের কথা শুনে চোখ দিয়ে কেন যেন মুসরে দুমরা মুসরে পাবি আসছিল। আল্লাহ কেন যেন মনটা বলছিল তুমি বুঝি আজকে মাফ করে দিবা। বড় আশা করে চোখ দিয়ে পানি ফেলছিলাম, মত করে যদি ভালো করে দিতে পারো আমারে পারো না। যদি এই নিয়ত করে বসেন নাই, কোরআন হাতে নিয়ে বললাম আপনি বাড়ি যাওয়ার আগে আল্লাহ আপনারে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আপনার জীবনের গুনাহগুলো মাফ করবে তো করবে, গুনার জায়গাটা আল্লাহ নেকের দ্বারা ভরপুর করে দিয়ে আপনারে ফেরেশ বানাইয়া বাসায় পৌঁছাই দিবে। ফেরেশ হওয়ার নিয়ত কইরা হাত দুটো আসমানের দিকে দিয়ে যারা দাঁড়ায় আছো বসে আছো, হাত দুটো আসমানের দিকে দিয়ে আল্লাহকে জোরে একটা ডাক দিতে ভাই, ডাক দে, ডাক দে, ডাক দে। আল্লাহ বলে জোরে একটা ডাক দাও, ডাক দে ভাই, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে। পাগল হয়ে আসা আল্লাহরে ডাকতে ডাকতে পাগল হয়ে আসা, পাগলের মতো দৃশ্য কর, পাগলের মতো দৃশ্য কর। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাফ না করে তারা। আল্লাহ রাতের অন্ধকারে গুনাহ করছি কেউ জানে না। আল্লাহ বন্ধু মহলে একসাথে বসিয়া গুনাহ করছি, তুমি ছাড়া বন্ধু ছাড়া কেউ জানে না। বাথরুমের মধ্যে বসিয়া গুনাহ করছি কেউ জানে না। সব গুনার কথা মনে করে কান্দি, দেখো সামনে বসে তোমার পাগল গুলা কান্দে, তোমার পাগল গুলা তোমার ভয়ে কান্দে। দুনিয়ায় যদি বাবা আওয়ামী লীগ সরকার চলে গেছে, অনেকে মামলার ভয়ে বিএনপিতে যোগ দিবে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, অধিকাংশ জামাত ইসলাম সবাই বাবা বিএনপির অনেকে আওয়ামী লীগে যোগ দিয়েছিল মামলার থেকে হামলার থেকে বাঁচার জন্য। মাওলা তোমার কাছে, আমার তো আর একজন আল্লাহ নাই, আমি দল চেঞ্জ করে ওই আল্লাহর কাছে যাব। জামান নামের হাত থেকে বাঁচতে হইলে তোমার পাও ধরে বাঁচতে হইব। মহিলা
ফাতেমার সাথে হাসর করে দিও, মা আয়েশার সাথে হাসর করে দিও। আমার কোন মায়ের কোন বোনের যেন স্বামী নাই রে, কোন মা কোন বোনের যেন সন্তান বিদেশের বাড়ি থাকে, স্বামী বিদেশের বাড়ি থাকে, তুমি তাদের আল্লাহর ওলি বানায় দিও। ওই শিল্পপতি চেয়ারম্যান জামা গায়ে দিয়ে পাগলের মতো দৌড়ে বাবা হাজী ইমদাদুল্লাহ মহাজরে মক্কির কাছে গেছি। এ দোহারের বাইরা কোন চিল্লাবার কানবা, যাইয়া দেখে হাজী ইমদাদুল্লাহ মহাজরে মক্কি এখনো রোজা। সাহেব সাহেব, আপনি আমার মদের বোতলে কোন সময় গেলেন? বাবা তোরে আমি সবক দিলাম, মদ পিও, মেরে সামনে না পিও। তুই না কইছিলি এই গুনাহটা তোর কাছে খুব ভালো লাগে। হাজী ইমদাদুল্লাহ মহাজরে মক্কির মুরিদ দরবারে তুই মদ খাবি, আমি কেমনে তুই মুরিদ হয়ে যাওয়ার পরের থেকে নিয়ে আমি শুধু ইফতারের সময় ইফতারি করছি সুন্নাত, তা না হলে তাও করতাম না। তুই এই 3 দিন ধরে বাসায় গেছ, আমি 3 দিন ধরে রোজা, যায় না মাঝে বসে কাম দিয়ে বলি আল্লাহ আমার ওই মুরিদ যদি আমার কাছে মুরিদের মদ খায়, মাইসে কইবা হাজী ইমদাদুল্লাহ মহাজরে মক্কির মুরিদ মদ খায়, আল্লাহ আমার বদনাম হবে। তুমি কি চাও আমার টার্গেট করে কোন ইন্ডিকেট করে আমার কেউ গালি দিক? হাজী ইমদাদুল্লাহ মহাজরে মক্কির জীবনের যদি কোনো আমল কবুল হয়, রোজা অবস্থা বলে কবুল হয়, আমার ওই মুরিদের মদের থেকে ফিরিয়ে দাও, মদের থেকে ফিরিয়ে দাও। বাবা আমি জানি তোর আমি শর্ত লাগাইছিলাম, মদ পিও, মেরে সামনে না পিও। তোর মদের বোতলে আমি থাকবো, তোর খাবারের গিলাসে আমি থাকবো, ওখানে আমি ছিলাম না। আমার রূপ ধারণ করে আমার আল্লাহ ছিল, আমার আল্লাহর কুদরত ছিল, আমার আল্লাহর কুদরত ছিল, আমার আল্লাহর কুদরত ছিল। বাবা ওখানে আমার আল্লাহর কুদরত ছিল। তোর মনে নাই? তুই হাদিস জানাস, হযরত ওমরের জামানায় ইয়া সারিয়াতুল জাবাল, ওমর মদিনায় যেখানে 1200 কিলোমিটার দূর থেকে ওমর বলতেছে এ সারিয়া পাহাড়ের পদদেশে যা, ওখানে শত্রু সেনারা ঘাঁটি গাড়তাছে। হযরত ওমর এখানে বসে যদি দেখতে পারে, 1200 কিলোমিটার দূরের থেকে ওমরের চোখের পাওয়ার যদি যাইতে পারে, ওমরও আমার আল্লাহর বানানো দিয়া চোখ, হাজী ইমদাদুল্লাহ মহাজরে মক্কির বানানো চোখ। তুই যখন মদের গ্লাস হাতে নিয়েছিলি তখন আমি যাই না মাঝে মুরাকাবায় বসা, আমি দেখতাছি তুই মদ ঢালতাছস, আমি তখন আমার মৌলারে ডাক দিছি, তুমি কই, তুই কই আমার মুরিদ মদ খাবে, কিন্তু তোর বিবিটা পাইছ নেকটা। একটা বিবি ইচ্ছা করলে তার স্বামীর সুদের থেকে ফিরাইতে পারে, একটা বিবি ইচ্ছা করলে জেনার কাছ থেকে ফিরাইতে পারে, একটা বিবি ইচ্ছা করলে তার স্বামীকে আল্লাহর ওলি বানাই দিতে পারে। মা ও মা, মা আপনি ইচ্ছা করলে আপনার স্বামীরে আল্লাহর ওলি বানাই দিতে পারেন, তার জ্বলন্ত প্রমাণ এখন আমি দিয়ে দেবো। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? উহুদের মাঠে 3টা কবর দেখা যায়, কয়টা? জোরে কোন? হালাকি এখানে ঘুমিয়ে আছে 70 জন সাহাবী, 70 থেকে 71 জন সাহাবী ওখানে ঘুমানো। তার ভিতরে 3টা কবরের চিহ্ন রেখে দিয়েছে সৌদি গভর্নমেন্ট। কেন জানেন? এই 3টা কবরের সাথে নবীর প্রেমের খেলা শুরু হয়েছে। 1 নম্বরে নবীর কলিজার টুকরা চাচা হামজা, যে কোনদিন আমার নবীর গায়ে একটা বুলেট টোকা দিল, হামজা তার মাথা না ফাটাইয়া ঘরের কদম দেয় নাই। এবং নবীর সাথে হামজার সাথে সম্পর্ক যদিও চাচা ভাতিজা, কিন্তু তারা দুইজন দুধ ভাই, একই বান্দির দুধ পান করছে। আল্লাহু আকবার বলতে পারেন? আবু লাহাবের বান্দি সুয়াইবা
যুবতী বয়সে হামজারে দুধ খাওয়াইছে, আর বৃদ্ধা বয়সে দুধ পান করাইছে আমার নবীরে। সুবহানাল্লাহ। বাইতে যাইয়া কইও নবীর কথা শুনে যার অন্তরে ভালো লাগে সুবহানাল্লাহ বলবেন। এই সুবহানাল্লাহর গাছটা এত বড় হবে, যুদ্ধের তেজস্ব ঘোড়া যদি 500 বছর পর্যন্ত ওই গাছের নিচ দিয়ে দৌড়ায়, ওই গাছের ছাওয়া অতিক্রম করা সম্ভব না। জীবনে তো চলেই যাব, আর আসবো কয়দিন, দুনিয়া বাঁচবো জানি, তবে কথাগুলো ইতিহাস হয়ে থাকবে এই মিডিয়ার দ্বারা। যারা সুবহানাল্লাহ যত বেশি গাছ লাগাবেন জান্নাতের ভিতরে, আপনার গাছের নিচে কিয়ামতের মাঠে আপনিই বসবেন। আপনার গাছের নিচে আমি আর বসবো না, আপনি বসবেন, আপনার মা বসবে, আপনার বাপ বসবে, আপনার স্বামী বসবে। আল্লাহু আকবার বলেন তো দেখি। আর মাত্র কথা বলবো 5 মিনিট, 5টা মিনিট পরে আমি বিদায় নিয়ে চলে যাব। শুধু একটা কথা মনে রাখবেন, এই জমিনের মালিক কে? আল্লাহ আছে না? আছে? বিশ্বাস হয়? তাকাও ওই দিকে। আমার বিশ্ব নবী যুদ্ধ করছে সবাই নবীর জন্য। 3টা কবরের চিহ্ন কেন রেখে দিছে? এই হামজা আমার নবীর দুধ পাইছিল। হামজার লাশ যখন আমার নবীর সামনে আসে, চোখ দুটো নাই, হেদায় আঙ্গুল দিয়ে খুইসা উঠাই লয়ে গেছে, বাপের প্রতিশোধ নিছে। এই বুকটার এইখান থেকে এই পর্যন্ত ফাটছে, তলপেট পর্যন্ত এইভাবে চেগাইয়া, গরু জবাই দিয়ে যেরকম নারী ভুরি বাইর করে রেখে চেগায় না বাবা, এরকম খাইরা বুকটারে সেরাই থুইয়া কলিজা গুলা ব্যাগের মধ্যে লয়ে গেছে। পায়ের আঙ্গুল গুলা কাইটে লয়ে গেছে, হাতের আঙ্গুল গুলা কাইটে লয়ে গেছে, কান দুইটা কাইটে নিয়ে গেছে, নাকটা কাইটে নিয়ে গেছে যেন কেউ না চিনতে পারে। সবচেয়ে কষ্টের বিষয়, হামজার পুরুষ লিঙ্গটাও কাইটে লয়ে গেছে। নবীর কোন সাহাবী এইভাবে বিভৎসভাবে কাউকে শহীদ করা হয় না। এখন আমি দেখবো নবী যারে তার জানের চাইতে বেশি ভালোবাসতেন। আমার নবীর এই মাথাটা ব্যান্ডেজ করা বাবা, এই মুখটা তুলা দিয়া ব্যান্ডেজ করা, কারণ নবীর 2টা দাঁত ভেঙে গেছে। লোহার হেলমেটের 2টা রড ভাঙ্গি খান দিয়ে ঢুকাই হান দিয়ে বাইরে হয়ে গেছে। আল্লাহ দেখো, ভারতে 160 কিলোমিটার লং মার্চ করে ওল্ড দিল্লি থেকে নয়া দিল্লি গিয়েছিল, দেখেন না আপনারা? এখনো পর্যন্ত তাদের লং মার্চ মিছিল মিটিং অব্যাহত আছে। কারণ তার আশেকে রাসূল, একজন সাংবাদিক জিজ্ঞাসা করেছে, ইন্ডিপেন্ডেন্টের একজন সাংবাদিক জিজ্ঞাসা করছে ইংলিশ পত্রিকার, ভাই तुम किस लिए लॉन्ग मार्च कर रहा हो? ওই আশেকে রাসূল একটা অটো রিকশা চেপে, তুমি ছেলে মেয়েরা এই কাম কাজ ছাইরা তুমি যাইতেছো লং মার্চে, তোমার ফ্যামিলি দেখবো কে? ওই আশেকে রাসূল কি বলছে দেখো নাই, मेरे नबी के सामने कोई औलाद नहीं, मेरे नबी की प्रेम की आशिक के सामने कोई बीवी नहीं, कोई माल नहीं, कोई व्यवसाय नहीं, कोई घर नहीं, बाड़ी नहीं, मेरे नबी मेरे सामने है। শুনছে আশিকের রাসূলের বক্তব্য, সারা দুনিয়া পাগল বানায় ফেলেছে। ওই দেশে থেকে যদি একটা আকাডার দেশে থেকে এমন মুজাহাদা করতে পারে, আমার দেশের সমস্ত উপদেষ্টারা অধিকাংশ মুসলমান। বিগত সরকার যারা ছিল অধিকাংশ এমপি মন্ত্রী মুসলমান ছিল। যারা সামনে যদি আল্লাহ বিএনপি আনে তারাও মুসলমান। আমার এই দেশে নবীরে গালি দিবি, তোর জায়গায় পিটে ফেলাবো, তোর জায়গায় কল্লা উড়াই দেব। জানি আমার এই কথাগুলো একদিন রেকর্ড হয়ে থাকবে এবং আমার এই কথাগুলি রাসূলের কাছে রেকর্ড হয়ে থাকবে। কষ্ট হইতেছে? সাক্ষী রেখে গেলাম আমি, যারা এই তাকবীরের আওয়াজ দিয়েছেন, এই আওয়াজটা একদিন নবীর সামনে কথা বলবে।
জীবনে আপনি কি করছেন না করছেন দেখার বিষয় না, আমার নবীরে কতটুকু ভালোবাসছেন এটাই দেখার বিষয়। তাকানোর দিকে হামজা শহীদ হওয়ার আগ পর্যন্ত বলছিল, ওই ওহসী বলছে নবীর কাছে বর্ণনা করছে, আমার বাপের বানানোর কথা না, যে ওহসী হামজারে মারতাছে। নবী জিজ্ঞাসা করছিলেন, ওহসী যখন ইসলাম কবুল করে, আব্দুল্লাহ ইবনে ওহসী জিজ্ঞাসা করছে, আব্দুল্লাহ ইবনে ওহসী তুই আমার চাচারে যখন মারস কোন কোয়ালিটির তুই মারছিলি? আমি শুনছি আপনি উহুদের মাঠে 70 জন সাহাবীর লাশ দেখে কাঁদেন নাই, শুধু কাঁদছেন আপনার চাচার লাশ দেখে। আমি তার মারার বিবরণ যদি আমি বলতে যাই নবী, আমি নিজেই মাথায় ঘুম আসে না, মাথায় কিছু ধরে না, আমি কেন মারছিলাম জানোয়ারের মতো। নবী বলে একটু সেমটম বর্ণনা কর কিভাবে মারছিলি। এখন আপনি কাঁদবেন, আমার নবীও চিল্লায় কাঁদবে। 1.5 বছর পর যেন ওহসী ইসলাম কবুল করে, বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো ভাড়া করা গুন্ডা ছিলাম, আপনার শাশুড়ি হিন্দা আমারে ভাড়া করে আনছিল 1000 টাকা দিয়া, টার্গেট ছিল খালি আপনার আর আপনার শাশুড়ি মেরে দেওয়া আর আলীরে মারা। এই 3 জনের 3000 টাকা দিবে মারতে পারলে। কিন্তু আমি ছিলাম পালায়া, পিছনের রাস্তা দিয়ে যখন আক্রমণ করি পিছনের পাহাড়ের দিকে, প্রথম বল্লম দিয়ে আঘাত করলে বল্লমের আঘাত লাগে নাই, এরপরে আমি উঠে এমন জোরে পাথর দিয়ে আঘাত করি, হামজা ছিটকে যে পাও পিছন যে পড়ে যায়, আমি যে জাম্পিং করে তার বুকের উপর পড়িয়ে পাথর দিয়ে আঘাত করে আমি দুর্বল করে ফেলি। এরপরও কি তুই মারছিলি না? আমার চাচা এমনি এমনি মারা গেছিল। ইয়া রাসূলুল্লাহ সেই দৃশ্য আমি আর বলতে পারবো না। বল 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 ইয়া রাসূলুল্লাহ প্রায় 18 কেজি একটা পাথর দিয়ে যখন আপনার চাচার মাথায় আঘাত করল, মাথার গিলুগুলা ছিটকে পড়ে গেল নবী। এরপরে নবী ছোট্ট একটা পাথর দিয়ে দাঁতগুলা পিড়ে পিড়ে ভাঙতে দিল, জিহ্বার মাঝখান দিয়ে বলতেছিল তোমার প্রাণের নবীর দেখে নাই গো। আমি হামজা মাক্কি জিন্দেগি থেকে ভাতিজার মাথার উপরে ছাতার মতো হইয়াছিলাম, আজ থেকে তোমার কাছে আমার ভাতিজার রাইগে গেল। ওহসী যখন এই বর্ণনা করতে যে নবীর চোখ দিয়ে অজরে পানি ধরে, অজিরে আমার চাচার লাস্টের কথাটা কি ছিল? আমারে বলছিল ওহসী রে তোর নাম কি আমি জানি না, তবে ওই মহিলা হেন্দা তোরে ওহসী ওহসী কয়া ডাকতাছে, যাইবার আগে একটা কথা বলে যাই রে, আমি হামজার জীবনটা আমার ভাতিজার জন্য দিয়ে গেলাম। যদি ওহসী তোর কপালে হেদায়েত থাকে গো, আমার শেষ সালাম দিয়ে আমার প্রিয় নবীর বলি, ইসলামের জন্য তার মালিকের জন্য ভাতিজার জন্য জীবনটা দিয়ে গেলাম। আমার নবী হাসিরে বলে, ওহসী আজ থেকে কোনোদিন তুই আমার সামনে বসবি না, কারণ তুই যেভাবে বর্ণনা দিলে আমার চাচার মাথাটা ঠেকতে দিস, আরো বললি চাচার কলিজাটা বাইর করছ, আরো বছর হেন্দা খুইসা চাচার চোখ দুইটা উড়াইছে। ওহসী তুই আমার সামনে বসলে আমার চাচার কথা মনে পড়ে যাবে। তুই কোনোদিন আমি ওয়াজ করলে আমার সামনে বসবি না। বাজান যেদিন আমার নবী 12ই রবিউল আউয়াল বেলা 10:45 সময় দুনিয়া ছাইরা যাবে বাবা, হিজরি সনের 11, ওহসী এই দিনকে 8টার সময় বলে, নবী গো এত বছর কালেমা পড়লাম জীবনের সামনে আসতে পারি নাই বা, আজকে আপনি দুনিয়া ছাইরা যাইতেছেন, আজকে একটু আসতে পারবো। নবী আপনার সাথে যুদ্ধ করছি পিছনে দাঁড়াইয়া, সামনে আসি নাই। নবীর ডাল ধরছি, ডাল সামনে নিয়ে আসছি, আপনারে মুখ দেখাই নাই।
যদিও রাস্তায় আপনার সাথে আমার দেখা হয়েছে, রুমাল দিয়ে মুখটা ঢাইকে ফেলাইছি। নবী আপনি যখন কোন বাগান দিয়ে হাইটা যাইতেন, ও হাসি গাছের পিছনে দাঁড়াইয়া পরাণ বইরা আপনার দেইকা তৃপ্তি মিটে নাই রে নবী, আমি একটু সামনাসামনি আপনারে দেখতে চাই। আমার নবী বলে, অসিরে আজকে আমি সবাইরে সাধারণ ক্ষমা করে দিছি, আজকে আমার সামনে আসতে মজা রাখো, চিল্লাবার কান্না বাবা। নবীর যদি সামনাসামনি স্বপ্নে দেখতে চাও, এখন তুমি কানবা যুবক ভাই, তোর পাও দূরে ধরছি। অসি যখন দৌড় দিয়ার অনুমতি পাইছে, আমার নবীর এক নজর দেখবো সামনাসামনি রাইখা, অসি পাগলের মতো দৌড় দিয়ে নবীর বুকের মধ্যে নিয়ে গেল। এই পাও দুইটা ধরার জন্য কত চেষ্টা করছি রে, জীবনে কোনোদিন পাও দুইটা সুমা দিতে পারি নাই রে, আজকে পরাণ বইরে সুমা দিয়া দেয়। নবী আমার বলে, অসিরে অসি কিয়ামতের মাঠে সাক্ষী দিস, আমার চাচা যখন আমার উম্মতের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে, সেদিন তুই বলিস আমার চাচা আমার জন্য জীবন দিয়েছিল, আমার সেই উম্মত গুলো আমি নবীর জন্য জীবন দিবে, আমার চাচা আর গাড়িতে জান্নাতে যাবে। দোহারের যুবক গুলা নবীর জন্য জীবন দিতে রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে হাত তুলে দেখাবো, লিল্লাহি তাকবীর। আল্লাহ এই কলিজার টুপে যুবকদের হাত গুলো কবুল করে নাও। আল্লাহ এদের তুমি কবুল করো, জোরে কোনা আমিন। এদেরকে তুমি মাফ করো, জোরে কোনা আমিন। কষ্ট হইল? হামজার কবর ওহদে আছে, আর একজন সাহাবীর কবর। নবী 3 দিন আগে বিয়ে করেছে। যুবক এখন শুধিস, তুই নবীর সাথে জান্নাতে যাবি না? হামজালার গাড়িতে জান্নাতে যাবি না? যাইতে চাস না? দেখ 3 জন সাহাবী, 3 কোয়ালিটি, 3টে কবর ওহদে দেখা যায়। সব সাহাবীকে কবর অনুমান নাই। কষ্ট হইতেছে? 2টা মিনিট ভাই, আমি দেখবো ওয়াজ শুনতে হইলে, আমার ওয়াজ শুনতে হইলে অজরের কান্নাগুলো আমার আল্লাহর জন্য কবুল করতে হবে। এই যে তোমরা যে কান্দো, এটা আমার ক্রেডিট না, এটা একমাত্র আমার বাবার দোয়া, আমার মার দোয়া। বাংলাদেশের বহুত বক্তা আমার চাইতে আছে, কিন্তু আমার মতো কান্দানো বক্তা কম আছে, কারণ আমি নিজেও কাঁদি, তোমরাও কাঁদতো। তিন দিন আগে বিয়ে করেছে। নবী বলছে, বাবা বোর সাথে সময় দে, পরে যুদ্ধে যাইছে, ওহদে যাওয়া হতো না। সাহাবী বলে ঘুমাই রয়েছে রাত্রে, বাসর ঘরে একদিন আগে শেষ হয়েছে, ওহদের ডাক আসছে, বেঈমানগুলো আয়া পড়ছে, মদিনার মধ্যে ঢুকে গেছে, যুদ্ধ শুরু হয়ে যাবে। নবী 1000 সাহাবী নিয়ে রওনা দিলেন। নবী ভাবেন নাই যে এই যুদ্ধে আমার কাছে 300 জন বেঈমান মুনাফিক ভাগাইল, নবী ভাবেন নাই। বদরে যদি 1000-এর বিরুদ্ধে 313 জন বিজয় আনতে পারে, আর আমরা ওরা 3000 আর আমরা হলাম 1000, কোনো ব্যাপারই না। বদর ছিল 165 কিলো দূরে যে যুদ্ধ করছি, অস্ত্র নাই, বস্ত্র নাই, ঘোড়া নাই, আর এখন ঘোড়াও আছে, অস্ত্র আছে, আর আমাদের মদিনার ভিতরে একটা বেঈমানও ফিরে যেতে দিব না, সবগুলোর কোবাবো। এই ভরসা নিয়ে নবী 1000 নিয়ে রওনা দিয়েছিলেন। কিন্তু নবী ভাবেও নাই যে 2 কিলোমিটার গেলে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, এই বেঈমান, এই মুনাফিক, রইসুল মুনাফিক 300 জন লোক আগাইলে যাইব। এই মুসলমানের পোলা 300 জন ভাগ্যে গেলে 1000-এর মধ্যে থাকে কত? জোরে কম। এই সাহাবী হানজালা জানতো না। নবী বলছিল, তুই বিয়ে করছ, থাক। বাজান রে বিবি লইয়া বাসর শেষ করছে, পরের দিন শ্বশুর বাড়ি বেড়াইছে। যেই দিন যুদ্ধ হবে গো বাবা, তার আগের দিন নবী বদর উহুদের দিকে রওনা দিবে। সকালবেলা যেদিন নবী যাবে, এই সাহাবী ঠিক ওই সকালবেলা বউ লইয়া ঘুমাইতেছে, ফজরের নামাজ পড়িয়া। বাজান রে, নতুন বিবি কাছে থাকলে যেটা হয়, স্ত্রীর সাথে এক চাদরে ঘুমাইয়া শরীর নাপাক হয়ে গেছে, ফরজ গোসল ফরজ হয়ে গেছে বাবা। বেলা 11টার সময় কে যেন ডেকে ডেকে কয় রে, কার জন্য জীবন দিয়া বাঁচায় রাখবি? নবী নাই।
চাদরটা ল্যাপটা লাথি দিয়ে ফেলাইয়া লাভ দিয়ে দাঁড়ায় পাঞ্জাবি গায়ে দিছে। বউ কয় তুমি কি ভুলে গেছো তুমি না পা? সাহাবী ওই পাঞ্জাবি অবস্থায় গোসলখানায় ঢুকছে। বাজান অনেকে কয় নদীর পারে দাঁড়াইছে, কুয়ার পারে দাঁড়াইছে, মদিনার নদী আর কুয়া কই কইব? হাদিসে যেটা আছে এইটা শোনো। গোসলখানায় ঢুকিয়া বাবা মগি হাতে লইয়া, মশক হাতে লইয়া, ডিব্বা হাতে লইয়া পানি ঢালতাছে। হঠাৎ করে কে যেন রাস্তায় দাঁড়িয়ে আবার ডাক দিছে, তোমরা কে কোথায় আছো গো? তোমার নবী ওহুদে নাই, শহীদ হয়ে গেছে। অর্ধেক বডি ধুইছে আর অর্ধেক এখনো বাবা না পাক। ডিব্বাটা লাথি দিয়ে ফেলায় দিয়ে হাদিসের রাবি লেখেন হানজালার লুঙ্গিটা ঘাড়ে, পাঞ্জাবিটা মাথায় দিয়ে দৌড়া মনে হইতেছে একটা পাগল দৌড়া। বাজানো ওহুদের সামনে দেখবেন একটা খাল আছে। ওই সময় এখানে খাল ছিল না, উঁচা একটা পাহাড় ছিল। ওইখানে বটি লইয়া বাবা দৌড়ে যাইতে যাইতে শত্রু ছাউনির ভিতরে যাওয়ার সাথে হানজালারে ঘিরে ফেলে। 10 জনে ফেলাইয়া হানজালারে বাবা কোবাইয়া শহীদ করে দেয়। বাজান রে, বিশ্ব নবীর খবর যখন সারা মদিনায় ছড়িয়ে পড়লো, নবী নাই। মদিনার একটা মহিলাও ঘরে ছিল না, মুসলমান নবীর দেখতে যায় নাই। তখন তো পর্দার আয়াত নাযিল হয় নাই। খন্দকের যুদ্ধের পরে পর্দার আয়াত নাযিল হয়েছে। আল্লাহু আকবার বলতে পারেন না? ফাতেমাও দৌড় হইতেছে, তখন ফাতেমার পেটে বাচ্চা হাসান, ফাতেমার পেটে। ফাতেমা দৌড়ে দিয়েছে ব্যান্ডেজে টেনে লইয়া, আর পাট চাটাই পুরাইয়া ছাই লইয়া দৌড়ে দিয়েছে। যে আমার আব্বার রক্ত বলে কেউ বন্ধ করতে পারে না। নবী এবার বলে দিয়েছে, খবরদার আমার দৃশ্যটা ফাতেমারে দেখাইছে, সহ্য করতে পারবো না। ফাতেমা যখন চাটাই পুরানো ছাই দিয়ে দিয়েছে, সেকেন্ডের ভিতরে রক্ত বন্ধ হয়ে গেছে। হঠাৎ করে দেখে নবীর হাওদাসের পাশে একটা মহিলা উন্নি গায়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার চিনছে না? মা তুমি কে? নবী কি পরিচয় দেব? আমি আপনার এই অবস্থায় দেখবো? আমি কোনোদিন কল্পনা করি নাই। আপনার মাথায় ব্যান্ডেজ, মুখে তুলা দিয়ে ব্যান্ডেজ করা। আমি কি বলবো? নবী বলে, বলো মা বলো। নবী বেশি কথা বলবো না, কথা বললেই তো রক্ত পড়তাছে। নবী আপনি 3 দিন আগে যারা বিয়ে করে দিয়েছিলেন, আজকে 4 দিন হয়ে গেল। যখন শুনছে আপনি নাই, আমার স্বামী মনে হয় আপনার চেহারাটা দেখার আগে শহীদ হয়ে গেছে। ও বড় আশা ছিল আপনার চেহারা দেখে শহীদ হইব, মনে হয় আপনারা দেখার আগে শহীদ হয়ে গেছে। নবী আমার স্বামী কিন্তু না পাক। আরে গোসল ছাড়া কবর দিয়ে না নবী, গোসল ছাড়া কবর দিয়ে না। শুনলাম 25 জনের মতো বলে কবর দিয়ে লাইছেন। নবী গো 70 জন শহীদ হয়েছে, আমার স্বামী কিন্তু 69 জনের কবর দিলে। আমার স্বামীর গোসল ছাড়া কবর দিয়ে না, কারণ আমার স্বামী না পাক, আর ফরজ গোসল হয়েছিল। আমার নবী বলে, দেখ তো আমার আনজাল আল্লাহ আসটা কই। বেজানো হযরত আলী বলেন, আনাস ইবনে মালিক বলেন, আমি নবীর কথা শুনিয়া পাগলের মতো তালহা ইবনে জুবাইর বলেন, পাগলের মতো খুঁজতাছি, কোথাও হানজালার লাশ নাই। মা তোমার কোথাও ভুল হইতেছে, হানজালার লাশ পাই না। নবী গো বঠিলে দৌড়ে আইছে, অর্ধেক ভিজা আর অর্ধেক শুকনা। হুজুর অবশ্যই আমার স্বামী শহীদ হয়েছে, কারণ যেই বঠিলে দৌড়ে আইছিল ওই বঠিটা আমি ওই পারে পাইছি। এই যে বঠি, আমার বিশ্ব নবী বলে, ভালো করে দেখো। সাহাবীরা অসুস্থ শরীরে পেরেশান একটা লাশ খুঁজতে যাইয়া, এ তো বাংলাদেশ না বাবা, ক্ষেতের মধ্যে তালাশ করলে পাওয়া যায়। ওহুদের মাঠটা তো পাহাড়ি জমিন। ওহুদ পাহাড়টা লম্বা হলো 14 কিলোমিটার, বাবা চওড়া হলো 11 কিলোমিটার। বাবা জান, ওহুদ পাহাড়টা উঁচা হলো বাবা 7500 ফিট।
এত বড় পাহাড়ের কঞ্চি ভাই এই লাশটা পড়ে আছে, কে দেখবে? সঙ্গে সঙ্গে জিবরাইল বিশ্বনবীর সামনে সালাম দিয়ে বলে, নবী গো, যাহাবার হইছে, আপনার দাঁত ভাঙছে, কিন্তু নবী হানজালা ঠিকই শহীদ হইছে। যেই হানজালা এক খেতার নিচে বিবির লইয়া ঘুমাই, গোসলের কথা ভুলে যাইয়া আপনার প্রেমে পড়িয়া ময়দানে শহীদ হইতে পারে, ওই প্রেমিক হানজালারে কি আল্লাহ গোসল দিতে পারে না? আমার আল্লাহ গোসল দিতে পারে না গো নবী। নিচে তালাশ করে লাভ নাই, ৭,৫০০ ফিট উপরের দিক তাকায় দেখেন হাজার হাজার ফেরেশতারা হানজালারে বরযাত্রীর মতো গায়ে হলুদ দিয়ে গোসল দিত। কারণ ৭০ জন মহিলা বিবাহের জন্য প্রস্তুত। বিয়ার আগে নসারের সামনে সাজায়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। তবে আপনি জানেন না, যারা শহীদ হয় ওরা মরে না, ওগুলোকে ৭০ জন একটু পরে হানজালার লোকে বিয়ে হইল। কারণ শহীদের লাশ ডাইরেক্ট জান্নাতে ইনদা রাব্বিহিম ইরযাকুন, একটু পরে জান্নাতের খাবারও খাইবে। দুনিয়ার কোন লাশকে জান্নাতের খাবার কবরে খাওয়ায় না শহীদ ছাড়া। নবী নবী ওয়ালা তাহসাবান্নাল্লাযী বিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা দ্বীনের জন্য জীবন দেবে তাদেরকে আল্লাহ কবরে খাওয়ান দেবে কিয়ামত পর্যন্ত। কারণ ওদের খাওয়ানোর চাহিদা মেটে না। আল্লাহু আকবার বলতে পারেন না? আপনি হানজালার সাথে ৭০ জন মহিলা সাজায় বহা করে রাখছে, আপনি দাফন করতে দেরি আছে, হানজালার সাথে বিয়ে হইতে দেরি হইব না। হানজালারে গোসল দিতেছে ফেরেশতারা। হযরত আলী বলেন, আমি হানজালার চুল টেস্ট করার লাগে গোসল দিতেছে কিনা এই দুইটা হাত ঢুকাই দিয়েছিলাম। আমি মৃত্যুর আগ পর্যন্ত আমি আলী ইবনে আবু তালেব, আমার এই হাতের থেকে দুর্গন্ধ আসে নাই। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে। আমি যত নাপাকি ধরতাম আমার হাতের থেকে মেশকম্বারে ঘেরান আসতো। আপনাকে তো পাও ধরছি। এই হানজালার কবর উহুদে দেখতে পাবেন। মুসাইব বিন উমায়ের মক্কার সবচেয়ে বড় ধনকুবের ছেলে ছিলেন। একটা পাঞ্জাবি যদি আজকে সকালে গায়ে দিতেন, আর জীবনে আর ওই পাঞ্জাবিটা গায়ে দিতে সুযোগ পাইতেন না, পাঞ্জাবি আসতে থাকতো। এই মুসাইব বিন উমায়ের যখন উহুদ পাহাড়ের কাছে শহীদ হয়, তারে দাফন করার সময় এক টুকরা কাপড় ছিল না। তখন নবী তারে ধরে কান ছিল আর বলছিল, বুখারীতে আছে কিতাবুল মাগাজি দেখবেন, বানানো কথা আমি বলি না। নবী মুসাইব বিন উমায়ের লাশ চুমা দিয়ে বলছিল, মুসাইব রে, তুইও ধনকুবের পোলা, আমিও ধনকুবের নাতি, কিন্তু আমি দেখতাম তুই ইসলাম কবুল করার আগে তুই যে পারফিউম ব্যবহার করতি, যেই আতর ব্যবহার করতি, পুরা পৃথিবীতে ওই পারফিউম কেউ ব্যবহার করতে পারে নাই। তুই পাঞ্জাবি যেটা গায়ে দিতি, যেই কাপড় রেশমের কাপড়ে কেউ গায়ে দিতে সাহস পায় না এই বাক্কা শহরে, আজকে তোরে দাফন করতে যে একটুকু কাপড় নাই। যতটুকু কাপড় আছে পার দিকে ঢাকলে মাথার দিকে বন্ধ হয়ে যায়, খোলা হয়ে যায়, আর মাথার দিকে করতে গেলে পার দিকে খোলা হয়ে যায়। নবী বললেন, মাথার দিকে ঢাকিয়ে দাও, কারণ শহীদদেরকে তো নতুন কাপড় দিতে হবে না, তার গায়ে যা আছে তাই দিয়ে দাফন করতে হবে। পার দিকে নাতা পাতা দিয়ে যখন পেঁচাইয়া দাফন করে নবী তখন অজরে কাঁদতেছিলেন। এই মুসাইব বিন উমায়ের কবর উহুদে। আপনাকে দুটো পাও ধরে বলবো, যারা কাঁদছেন আজকে সাহাবীদের কথা শুনে, এই চোখ দিয়ে সাহাবীদের সাথে জান্নাতে দেখে যাইতে পারবেন। সাহাবীদের সাথে জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? আছে, আছে। কি ভাই যাবি না দাদা ভাই? কলিজার সাহাবী ভাই যাবি না? এ কলিজার টুকরা সাহাবীরা, আমার নবীর কলিজার টুকরা সাহাবীরা যদি নবীর সাথে যাইতে পারে, আমরাও যাব ইনশাআল্লাহ। আর এই মাদ্রাসার নামও মাদ্রাসায়ে সাহাবা। মারহাবা বলেন। 30টা সেকেন্ডে বলবো, এই মাদ্রাসা টিকাই রাখার দরকার আছে না নাই? মাদ্রাসা নিয়ে অনেক ষড়যন্ত্র হবে। একটা মিথ্যা তহমাত দিয়া মাদ্রাসার ক্রেডিটকে নষ্ট করার জন্য অনেক কিছু করছিল, পারে নাই। কথা বলে না কেন? এরা হয়তো ষড়যন্ত্র যারা করছে তাদের জন্য দোয়া করি, তারাই যেন মাদ্রাসার একদিন মহিল হয়ে যায়। যেরকম আমি একটা দ্বীনি প্রতিষ্ঠান গড়া খুব সহজ, গড়া খুব কঠিন, ভেঙে ফেলানো 1 ঘন্টার ব্যাপার। কথা বল না, জোরে বল, আরো জোরে। এত বছর বইয়া রক্ত পানি করে এই
এই আমার ছাত্র, যদিও আমার কাছে লেখাপড়া করে নাই, বক্তৃতার জগতে আমার ছাত্র। ও আমার মসজিদের খতিব, আলহামদুলিল্লাহ বলেন। যে মসজিদ আমি রক্ত পানি করে 4 কোটি টাকা দিয়ে মসজিদ বানাইছি কেরানীগঞ্জ আমার মায়ের জন্য, আল্লাহকে সন্তুষ্ট করতে, ওই মসজিদের খতিব এই সামনে আসার দোহারি। আপনার এলাকার সন্তান, আপনাকে 2টা পাও ধরে বলে যাই, এই প্রতিষ্ঠানটারে বুকের মধ্যে নিয়ে একটু আদর করে। খালি তো বদনামি দেখলেন, একটা ছাত্র দিয়ে, একটা মেয়ে দিয়ে। দেখেন শয়তান চায় একটা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেলে তো জাহান্নামে নেওয়ার জন্য সহজ হয়ে যাবে। কথা বলেন না কেন? কিন্তু বাবা শয়তান চাইবে ধোঁকা, শয়তান সবার সাথে আছে। এই জন্য মাদ্রাসার পরে, প্রতিষ্ঠানের পরে, প্রিন্সিপালের পরে খারাপ ধারণা করা যাবে। আমি আপনাকে 2টা পাও ধরে বলে যাই, আমি গতকালকে রাতে অনেক কষ্ট করে এসেছি, 2টা প্রোগ্রাম করে আস্তে আস্তে ফজর হয়ে গেছে, শরীরটা কাঁপতেছিল ঘুমে। এখানে বেহুশের মতো পড়ে রেছিলাম রুমের মধ্যে। আপনারা যারা আমার দেখছেন, অনেক কষ্ট হয়েছে আজকে কথা বলতে। তারপর অনেক কথা বলে ফেলছি, শুধু একটা কথা বলতে চাই, একটা আওয়াজ দেবেন কি যতদিন বাঁচবেন, একটা ওয়াক্ত নামাজ ছেড়ে দেবেন না। কে কেরা দিয়েছে? তোলেন হাতটা, তোলেন। আল্লাহ এটা নামাজ পড়ে ওয়াদা করছে। আল্লাহ আমার মা বোনরা মহিলা প্যান্ডেলে হাত তুলছে, মা ও মা এটা হাতটা তুলে ওয়াদা করেন জীবনে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়ে না। মা ফাতেমার হাতের মধ্যে ব্যথা ছিল, গা হয়ে গেছিল, জাতা ঘুরাইতে ঘুরাইতে, স্বামীর খেদমত করতে করতে, ও মা তারপর এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় না। 2 নম্বর আর একটা কাজ করবি ভাই, যাদের মা বাবা বেঁচে আছে তাদের জন্য দোয়া করবি, 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করবি, মার খেদমত করবি ইনশাআল্লাহ। যেই ছেলেটা মায়ের গলা টিপটা মারছে, ওর মতো হইস না ভাই, মায়ের গালি দিস না। নামাও হাত। আল্লাহ তাআলা আপনাদের কবুল করুক, জোরে করে আমিন। এই শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, আমি যদি আপনাকে নিয়ে আখেরি মোনাজাত করার আগে কেউ উঠবেন না, আমি একটা দাবি রাখলাম, চলে যাবেন? আমার কথায় যখন আপনি কানছেন, হাসছেন, আমার একটা দাবি আছে না? হনে বড়ে সোনা মানেও কমো না, মুরব্বিও কমো না, কইলি বিপদ। তোরা চাইতেছ আমি কই, আমি কইলি তো আজরাইল বলে ছাড়বো কালকে। আমি কইছি এটা চালিস, কারণ বক্তারা যা কয় তাই নিয়ে ব্যঙ্গ করস না। মইরা দেখ বাম্বু কারে কইছে, তোকে কত কত এমপি মন্ত্রীরা, কত এসপিডিসিরা, কত কথা কত তোকে হেডা ভাইরাল করস না। একজন আলেম কইছে মুরব্বি মুরব্বি মুরব্বি, এইটা নিয়ে যে কি ব্যঙ্গ করলি বেডারে, এখন তো বুঝবি না, বুঝবি পরে। এক সেরি নট কি হেও মুরব্বি মুরব্বি কই, হে কি করে, টিকটক করে। নাউজুবিল্লাহ বলেন না? বিচার তোমার আদালতে আল্লাহ। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, 4 বছর দিনে মাহফিলে চালাই দিতেছে। কয় বছর? 5 বছর। আলহামদুলিল্লাহ বলেন। কি আমাদের মতো বক্তা নেই, আপনি কি বেজার হন? খারাপ লাগে? যাদের কথায় পানি আসে, যারা নিজেরাও কান্দে, আপনারাও কান্দেন, আমার মন কয় একজনের চোখের পানি যদি কবুল হয়, একসাথে জান্নাতে যাব। কি একসাথে জান্নাতে গেলে অসুবিধা আছে? আমার মায়েরা যারা মহিলা প্যান্ডেল আছেন, মা আমিও তো একটা মা হারা সন্তান। মা আমি যদি আমার মায়ের জন্য এত কিছু করতে পারি, কোটি কোটি টাকা মার জন্য দান করতে পারি, ও বাবা আমি বলবো এটা জান্নাতের বাগান। 30টা সেকেন্ড এমন কোন বুজুর্গ আছেন কি বাবা মা নাই, সন্তান বিদেশ থাকে, স্বামী বিদেশ থাকে, অথবা ভাই বিদেশ থাকে, ছেলে বিদেশ থাকে, 30টা সেকেন্ড এমন কোন যুবক ভাই, কোন বাবদান আছেন? আগামী বছর মাহফিলটা হবে, আমি আসি অথবা অন্য কেউ আসুক, 30টা সেকেন্ড এমন কোন কলিজার বন্ধু কি আমার আছেন? যদি আমি জান্নাতে যাই, আল্লাহ যেন আপনারে আমার সাথী করে দেয়, অথবা আপনার সাথী আমার করে দেয়। এর সাথে ভালো কথা এই মাহফিলের মধ্যে হতে পারে না। একটা সারপ্রাইজ 30 সেকেন্ড, একটা কলিজার দোস্ত, একটা ভাই লাভ দিয়ে দাঁড়ায় বলবেন, ওদের আগামী বছর প্যান্ডেলটা করতে যত টাকা লাগে, আমার টাকা আছে কিন্তু আমার মা নাই। ইলিয়াস রহমান জাহারির টাকা আছে, তার মা নাই। এই জন্য মার জন্য মসজিদ করছি, মাদ্রাসা করছি, এতিমখানা করছি। 30 সেকেন্ড এমন কেউ আছেন আগামী বছর এই প্যান্ডেলের খরচটা আপনি দিয়ে দিবেন? সময় 1 মিনিট।